আপনি কি এখনো আমার উপর রাগ হয়ে আছেন? রাগ? না না, আমি আপনার উপরে রাগ করে থাকুম কেন? না মানে ওই দিন আপনার লোকের রাস্তায় কত খারাপ ব্যবহার করছি, ওই জন্য। ও, ওই দিন তাহলে রাস্তায় দাও বটি লয়ে আপনি খাড়ায় আছিলেন? আমি তো ঠিক চিনতে পারি নাই। চিনতে পারেন নাই মানে? আপনি কি আমার এঙ্গেজমেন্টের দিনও দেখেন নাই? আসলে আপনার মুখটা ওই রকমভাবে খেয়াল করি নাই তো, তাই ঠিক মনে রাখতে পারি নাই। জানেন, আমি চাইছিলাম আমার জীবনে এমন একজন মানুষ আসুক যে কিনা আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় দেখব না। অন্য মানুষের দিকে কি তাকাবো, ঠিক মতো আপনারাই দেখতে পারুম কিনা তাই নিয়ে সন্দেহ। আপনি কি কিছু কইতেছেন নাকি? হ্যাঁ কই না তো। আজ আমাদের বাসরাত, আপনি নিজের হাতে আমার ঘুমটাটা সরাইয়া দেন। হ, এইটা তো আমারই কাজ, আমারই তো করা উচিত। আরে আরে, কি করতেছেন আপনি? আপনার না কইলেন ঘোমটাটা উঠাইতে। আপনি তো মাথার ঘুমটা না উঠায় আমার পায়ের কাছের কাপড় উঠাইতেছেন। Oh my God! না মানে অনেক বড় ঘোমটা পড়ছেন তো, তা আমি মনে করলাম আপনার ঘোমটার কাপড় মনে হয় পায়ের কাছে আয়া রইছে। আপনি আসলেই অনেক রাগী। আচ্ছা, আমি নিজে ঘুমটা সরাইতেছি। মানুষের বাহ্যিক সৌন্দর্য দিয়ে আসলে কি আসে যায়? হ্যাঁ, মানুষের ভিতরের সৌন্দর্য, অন্তরের সৌন্দর্যই তো আসলে বড় বিষয়, তাই না? আপনি ওই মনের দিক থেকে কিন্তু অনেক সুন্দর। আপনি অনেক ভালো মনের একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, সারাদিন তো আপনি অনেক ব্যস্ত ছিলেন, ক্লান্ত হয়ে গেছেন, চলেন আমরা তাহলে ঘুমায় পড়ি। এই যে উঠেন, এত বেলা করে ঘুমাইলে বাড়ির লোকজন আবার কি না কি ভাবে। উঠেন উঠেন। উঠেন না। কি ব্যাপার, আপনি কোরবালিশের লগে কি করতেছেন? ও, ইয়ে না, এই যে দেখেন কোলবালিশের উপরে এই যে আপনার এটা কি, আপনার ওড়না, আপনার ওড়নাটা কোলবালিশের উপরে ফালানো, কেমন নরম সিল্কি, ভাল লাগছে জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে। যান, ফ্রেশ হয়ে আহেন। আমি আর মা মিলা নাস্তা বানাইছি, সবাই মিলে একসাথে নাস্তা করবো। ও আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। কোন দিন জানি ধরা খায় যায়। ইয়া মাবুদ, আপনি আমার চোখের দৃষ্টি শক্তি একটু বাড়াইয়া দেন, আর আমার বউয়েরটা একটু কমাইয়া দেন, যাতে আমি যে আধকানা, হ্যাঁ যেন সেটা না দেখতে পায়। এই যে শুনছেন,
জি কোন? ও ওই যে আমার ছাতাটা খুঁজে পাইতেছি না, একটু ছাতাটা আইনা দিবেন? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি লয়ে আইতাছি। আচ্ছা। এই নেন আপনি ছাতা। নেন। আরে আরে আরে, কি করতেছেন আপনি? ঝাড়ু নিতেছেন কেন? হ্যাঁ, ও ঝাড়ু, আপনি নতুন বউ ঝাড়ু দিতেছেন? হ্যাঁ, ঝাড়ু দেওয়ার লেগে তো ঘরে কাজের মানুষ আছে, এর লোক আমি ভাবলাম আমি একটু ঝাড়ু দিয়ে দিই। আরে দেন দেন দেন, ঝাড়ু দেন, ঝাড়ু দেন তো। আমি নতুন বউ হয়েছি তো কি হয়েছে, এলে কি সংসারে কাজ করতে পারবো না? না না, পারবেন নাকি? অবশ্যই পারবেন, পারবেনই তো। কিন্তু আপনি ঝাড়ু দিতেছেন, এটা কেমন দেখা যায় নতুন বউ? আর তাছাড়া আম্মা দেখলে কিন্তু খুব রাগ করবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমি সাবধানে গঞ্জে যান। নেন ছাতাটা ধরেন, আপনি এখন গঞ্জে যান। হ, ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, আর শোনেন, হ্যাঁ? দুপুরে খায়া নিয়েন। আচ্ছা ঠিক আছে, খাওয়ানি। আপনিও আম্মার লগে বইয়া খাইলেন, আমি যাই তাহলে। হ্যাঁ, তের সুখ তারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা। কি করতেছ? এই তো বিছানা গুছাইতেছিলাম। হো, ভালো ভালো, খুব ভালো। আপনি আসলে একটা লক্ষ্মী বউ। আমার মায় আপনারা খুব পছন্দ করছে। কেন, আপনার মাই পছন্দ করছে, আপনি পছন্দ করেননি? আমি আমি তো আরো বেশি পছন্দ করছি। আচ্ছা, আপনি আমার চোখের দিকে তাকায় কথা কন না কেন? ইয়ে মানে, আমার আবার আপনার চোখের দিকে তাকায় কথা কইতে শরম লাগে। আর তাছাড়া নতুন বিয়ে হয়েছে তো, এই জন্য চোখে চোখ রেখা কথা কইতে পারি না। বুঝতে পারছি। সজীব বাবা, হ্যাঁ মা। তোর লোক একটা কথা ছিল। কি কথা কও? শোন, নতুন বিয়ে করলে শ্বশুর বাড়িতে বেড়াইতে যেতে হয়, তাছাড়া হঠাৎ করে তো আর সংসারে মন বসে না, তাই না মা? তুই বৌমারে নিয়ে কালকা ওর বাপের বাড়ি থেকে ঘুরে আস। ইয়ে মা, শ্বশুর বাড়িতে ওই একা গেলে হয় না? আমার তো গঞ্জে কাম আছে। শোনো, আমার পাগল পোলার কথা শোনো। বৌমা এই প্রথম বিয়ার পরে তার বাপের বাড়ি যাইবো, জামাই ছাড়া যাইবো। কালকা তুই একটু নিয়ে যাই বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে যাবো। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ, তাইলে রাত্রেবেলা আপনার আমার কাপড় চোপড় সব ব্যাগে গুছায় না হুমনে, সকালে তাড়াতাড়ি রওনা দিতে হইব। ও তাড়াতাড়ি না? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রওনা দিমনি। হ, মনে করে আমার তয়লাটা কিন্তু নিয়ে নিয়েন। হ্যাঁ, আমি আবার মাইন্ডসেট তয়লা ব্যবহার করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনার যত প্রয়োজনীয় জিনিস আছে সব নিয়ে নিন। আচ্ছা যান, ব্যাগ গুছান। ঠিক আছে। এখন তাইলে কি হইব? এত ডিমাইন্সের সামনে কতক্ষণ লুকায় রাখুন? আহা, ওই গো দুপুরের মা, এই খাদাও কানাইছে। জামাই বাবা জিজে, খুব খুশি হয়েছি তোমরা আইছো। আসসালামু আলাইকুম। জামাই বাবাজি, সিঁড়ির গোড়ায় কি খোঁজো? সিঁড়ি দেখতাছি। হ্যাঁ, সিঁড়িটা শক্তপোক্ত আছে কিনা দেখতাছি, নাইলে তো ঘরের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে। আর দেখতে হইব না, এটা কি কাঠ দিয়া বানাই না? ও, বুঝছি তো, এটা তো লোহা কাঠ, তাই না? দেখছো জামাই কত দূরদর্শী। হ্যাঁ, সিঁড়িতে হাত দিয়ে কুয়ে ফেলাইছে লোহা কাঠ।
বিপদে পড়লে মানুষ কত দূরদর্শিতার কথা কয় গো মা। তুমি একদম হাসা কথা কইছো নুপুরের মা। জামাই বাবাজি আসলেই বুদ্ধিমান। তোমার জামাই শ্বশুর কি হবে এনে দেওয়ার কথা দেবা? জামাই এই বৃষ্টি বাদলের মধ্যে কত কষ্ট করে আইছে। জামাই ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ চলে। নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও, নিয়ে শরবত বানায় খাও। আমি একটু বাজার থেকে আসি। এই বৃষ্টির মধ্যে তুমি বাজারে দেবা? আরে বৃষ্টি হয়েছে কি হয়েছে, জামাই আইছে, বাজার যাওয়ার লাগবো না। যাও, জামাই ভিতরে যাও। পারবে তো। আমাকে ঘরটা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ খুবই সুন্দর, ঘর বাড়ি সবই সুন্দর। এই যে দেখো টিনগুলার রং কি সুন্দর। কই, টিনে তো রং করা হয় নাই। করা হয় নাই, ওইটাই তো ন্যাচারাল রং। হ্যাঁ রূপালি আলো সুন্দর। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমি শুয়ে রেস্ট করেন, আমি রান্না করে যাই, আমার সাহায্য করি। জামাই বাবাজি, ও জামাই বাবাজি, জামাই বাবাজি মনে হয় ঘুমাই গেছে। চশমাটা কই রাখছে? কই গেলে ভেঙে দেবো না? আরে কি যন্ত্রণা, এনে না রাখছিলাম। চশমা ছাড়া বাথরুমে যাই কেমনে? বাথরুম কোন দিকে? জামাই বাবাজি, জামাই বাবাজি গেল কই? হ্যাঁ হ্যাঁ, শরবত দিয়ে খায় নাই। একশো কারবারটা কি ব্যাপার, এই বাড়িতে আওয়ানোর পর থেকে দেখি আপনি আমারে ভুললেই গেছেন। আমার কখন কি লাগবো না লাগবো তার কোনো খোঁজ খবরই নিতেছেন না। জামাই বাবাজি, আমি তোমার শাশুড়ি আম্মা। ও মাই গড, আম্মা আমি না, আমি বুঝতে পারি নাই, পিছন থেকে আগে চিনতে পারি নাই আপনারে। না ঠিক আছে, ভুল তো মানুষের হইতে পারে। আচ্ছা তুমি থাকো, আমি যাই। ও মাই গড, সর্বনাশ, এটা আমি কি করলাম? শালা চশমাটা যে কই রাখলাম, চশমা ছাড়া তো আমি কাউরেই চিনতে পারতেছি না। আমাদের এই কথা আবার মেসেজে করে দেন, হয়তো ভয়ঙ্কর বিপদ হয়েছে। না না, আমার কাছে যে মাপ চাইতে হইব, এই যেন এই কথা কোনোভাবে নুপুরে না কয়। আম্মা আমার মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি। বিশ্বাস করেন, ইচ্ছা করে করেন, কেমনে জানি হয়ে গেল।
আমি কিন্তু একদম ইচ্ছা করে করিনি। আপনি আল্লাহর রাস্তে আমার মাফ করে দেন। আরে আরে কি করতেছেন আপনি? ছাড়েন। আর আপনি আমার আম্মা কইতেছেন কেন? আবার ধরা খেয়ে গেলাম নাকি? আপনি বিড়বিড় করে আবার কি কইতেছেন? কই না না, কিছু কইতাছি না তো। তাইলে আপনি আমার পা ধরলেন কেন আর আমার আম্মা ডাকলেন কেন? না হয়েছে কি, এই যে আপনার পায়ের সামনে একটা বল পড়ে ছিল, এটাই তুলতে আইছিলাম। এই বলটা তুলতে আয়া দেখি কি আপনার পায়ে এই যে চুলার আগুনের আছে, পাও কেমন গরম হয়ে রইছে। আর লগে লগে না আমার নিজের আম্মার কথা মনে পড়ে গেল। আহারে, আমার মা সারা জীবন এই চুলার আছে বয়ে বয়ে গরমের মধ্যে রাইন্দা রাইন্দা আমারে খাওয়াইছে। আর এই মায়ের আমি কত অবহেলা করছি। এই অনুশোচনা থেকে মাপ চাইছি যে আম্মা আমারে মাফ করে দেন। খালি আপনার মাই না, পৃথিবীর সব মাই তার সন্তানের লেগিয়া কষ্ট মুখ বুঝে সহ্য করে নেয়। আরে আমিও তো আপনারা এতক্ষণ ধরে এটাই বুঝাইতে চাইতেছি। যাক, আপনি তো বুঝছেনই। এখন তাহলে আমি যাই। হ্যাঁ, কি ব্যাপার? কি করতেছেন আপনি? আমার চশমা খুঁজতেছিলাম, চশমাটা খুঁজে পাইতেছি না। কেন, আপনি কি রাতের বেলা চশমা পরে ঘুমাইবেন নাকি? না না, এমনিই খুঁজতেছিলাম। আচ্ছা আপনি ঘুমান, আমি একটু বাথরুম থেকে আহি। আচ্ছা ঠিক আছে। কি একা একা ঘুমাইতেছে না? আমার লগে বই রইছেন। Oh my god. চোর না আমি, আমি চোর না। তুই চোর কি রে, কি হয়েছে? চিলাচিলি করতেছিস কেন? সাথী আম্মা দেন এবারে রাইতের বেলায় সাঙ্গু বাইতে চুরি করতে। চোর? আরে কি কস? এটা তো আমার জামাই বাবাজি। জামাই বাবাজি, তুমি এনে কি করো? না আপনি, আমি না এনে ভুলে আয়া পড়ছি। আমি গেছিলাম বাথরুমে, তারপরে ঘরে ঢুকতে গিয়ে ভুলে এনে আয়া পড়ছি। সি সি সাসি, এটা আপনার জামাই বাবাজি তো চরিত্র খারাপ, আমার গায়ে হাত দিছে। জামাই বাবাজি, তুমি ওর গায়ে হাত দিছো? সি 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 সি, তোমার চরিত্র এত খারাপ। না 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 আম্মা, আপনি ভুল ভাবতেছেন। আমার আসলে চরিত্র খারাপ না, আমার চোখ খারাপ। চোখ খারাপ? ও না না না, চোখ খারাপ বলতে ওই আমার দৃষ্টি খারাপ। না, যেটা বুঝতেছেন আসলে ওইটা না। আমার মানে আমি হলাম চোখে দেখি না, ঝাপসা দেখি। চশমা ছাড়া না আমি সবই ঝাপসা দেখি। যে আপনারও ঝাপসা দেখতেছি, চশমা ছাড়া কিছুই দেখি না। আমার একটু ঘরে লয়ে যাবেন আম্মা? সি জামাই বাবাজি, সি। আম্মা কই যান? আমার একটু লয়ে যান, নাহলে আমি আবার আবার কার বাইতে ঢুকে যাই গা। আম্মা লয়ে যান আমারে। আমার সাফ কথা, এই আটকানো জামাইয়ের লগে আমি জীবন পার করতে পারবো না। এটা হেডলাইট ফিউজ। আমি মানতাছি যে আমি চশমা ছাড়া চোখে দেখি না,
কিন্তু আমি তো অন্ধ না। আপনি তো চশমা সহে দিয়েও ভালো করে দেন না, আপনার আর অন্ধের মধ্যে পার্থক্য কি? মানুষের তো কত রকম সমস্যাই থাকতে পারে, সবাই তো আর নিখুঁত হয় না। তাই বইলা আমি আপনার মতো আটকানা মানুষের লগে থাইকা জীবন বরবাদ করতে পারবো না। আপনি কিন্তু নিজেই আমারে পছন্দ করে বিয়ে করছিলেন। তখন কি জানতাম আপনি যে আটকানা? তখন তো আপনারা দেখে সুস্থ স্বাভাবিক মানুষই মনে হয়েছিল। চোখে কম দেখি আমি, অথচ আপনি আমারে ঠিক মতো দেখতেই পারলেন না। আব্বা, আমি এই লোকের লোকে সংসার করতে পারবো না। মাথা ঠান্ডা কর মা, যা হওয়ার হয়ে গেছে। মারে জামাই বাবাজির তো চোখে সমস্যা, জামাই বাবাজি তোর অনেক ভালোবাসে, আর তাছাড়া এই যুগে এরকম সৎ মানুষ পাওয়া কঠিন। তোমরা যে যাই কর, আমি হ্যালো ঘাগো বাড়িতে যাবো না, হ্যাঁ কল চলে যাইতে। জামাই কি একলা যাইবো? একলাই যাই, আর খুব তাড়াতাড়ি আমি হ্যাঁ তালাকের কাগজপত্র বাড়াই দেবো। আমি আর কি কমু বুঝতে পারতেছি না বাবা। থাক আব্বা, আপনার আর কিছু কম লাগবে না। আপনার মাইয়া যখন সিদ্ধান্ত নিয়েই নিছে, তাহলে আমি আর হ্যার জীবনে কোনো সমস্যা হয়ে থাকতে চাই না। আমি চলে যাই। আসসালামু আলাইকুম। তোমার মাইয়ারে বুঝাও, এইভাবে কইরা তো সংসার হইব না। আর কি বুঝবো আমার কথা? ওর যে জিদ আর রাগ। যাও। আজান তুই আইসোস? বৌমা কই? তোমাকে বৌমা আর কোনো দিন আইব না। আসবো না মানে? হেরা হেরা আমার এই চোখের সমস্যা মাইনা নিব না। তুই এই সমস্ত কি কইতেছস আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি সত্যিই কইতাছি মা। মাই নাই যদি না নিব তাহলে বিয়া করছিল কেন? জানি না। আই ল আমার লগে। কই যাবো মা? কই যাবো মানে? এই হাত দিয়া তোর আঙুল ধইরা তোরে হাঁটা চলা শিখাইছি, আর আইজ আমার লগে যাও না লিগা তুই এত প্রশ্ন করতেছস? প্রশ্ন করস কে? আমার উপর বিশ্বাস নাই তোর? কি যে কও মা, আব্বা মইরা যাওয়ার পরে তুমি তো আমারে কোলে পিঠে করে মানুষ করছো। তুমি আমার বিশ্বাস, তুমি আমার সব। তাইলে তাইলে চল আমার লগে চল, আয়। আমি বুঝতে পারছি বিআইন সাহেব আপনি কি জন্য আসছেন, কিন্তু আমার মাইয়া সিদ্ধান্ত নিছে আপনাকে বাড়িতে আর যাইব না। আমি নূপুর মারে আমার বাড়িতে ফেরত নিতে আসি নাই। তাহলে কিসের জন্য আসছেন? এই যে তালাকের কাগজ, আপনার মেয়ে না, আমার ছেলেই আপনার মেয়েরে তালাক দিতে আসছে। এই ধরেন। দুনিয়ার সব মায়েরই একটা আশা থাকে, মৃত্যুর পরে তার সন্তানের দেখাশোনা করার জন্য একজন মানুষ দরকার, বিশ্বস্ত মানুষ। আপনার মেয়ে অনেক রূপবতী, অনেক গুণবতী, কিন্তু মানুষ চেনার মতন ক্ষমতা আপনার মেয়ের এখনো হয় নাই। তাইলে কি আপনি আমার মায়ের খুদ ধরতেছেন? আমি কি কোনোদিন আপনার অসম্মান করছি?
না। কোনোদিন আপনার সাথে বাজে ব্যবহার করছি? তা করেন নাই। কোনোদিন কি আপনার ভালোবাসায় বা আপনার যত্নে অবহেলা করছি? আমি তো তা করি নাই। আমার এত কিছু যখন আপনার চোখে পড়ে নাই, তখন আমি ঠিকই বুঝতে পারছি অন্ধ আসলে আমি না, অন্ধ আপনি। আপনার মন অন্ধ, আপনার বিবেক অন্ধ। আর আমি চাই না এরকম একটা মানুষের সাথে জীবন পার করতে। বাবা সন্দীপ চল। মা দাঁড়ান। মা, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার ছেলে বাহ্যিক সৌন্দর্য দেখে তারে অপমান করছিলাম। আজ বুঝতে পারছি আমি কাজটা মোটেও ঠিক করি নাই। নূপুর, আপনার এই রূপ একদিন শেষ হয়ে যাইব। রূপ সৌন্দর্য তো সারা জীবন থাকে না। নশ্বর পৃথিবীতে সবই আসলে নশ্বর। তবে আমার মনের চোখে আপনি সারা জীবন সুন্দর থাকবেন। আমি আমার মনের চোখ দিয়া আপনার সারা জীবন সুন্দর দেখতে চাইছিলাম। আমি তোমাদের দোয়া করি তোমরা সারা জীবন সুখে থাকো। ঝুট ঝামেলা যাই হোক, সব ভালো যাক, শেষ ভালো থাক।